আসসালামু আলাইকুম। পাশাপাশি ২টি কলা চারা দেখতে পাচ্ছেন। এই ২টি কলা চারা ২টি সুস্থ এবং সবল। এই কলা চারাগুলো দেখতে পাচ্ছেন পাতা অনেক চিকন, তরবারির মতো। আর গোড়াটাও দেখতে পাচ্ছেন অনেক মোটা, গোড়ার তুলনায় ওপরে অনেক সরু। পাতাগুলো অনেক চিকন বা তরবারির মতো। একে বলা হয় সুড সাকার অথবা তরবারি সাকার। এই ধরনের কলা চারা থেকে অনেক ভালো ফলন পাওয়া যায়। আর এই চারা জমিতে রোপণ করলে খুব দ্রুত ফলন পাওয়া যায়। এই ধরনের চারার মৃত্যু হার একেবারেই কম। আপনারা কলা চাষ করলে এই ধরনের চারা নির্বাচন করতে পারেন। ভালো করে দেখুন, গোড়া কিছুটা মোটা, গোড়ার তুলনায় ওপরে সরু এবং পাতা চিকন চিকন, তরবারির মতো। আপনাদেরকে আরেকটি চারা দেখাই, যেটা দুর্বল চারা। এই যে এটি সেই দুর্বল চারা। এই ধরনেরও চারা থাকে কলা বাগানে। এই যে দেখতে পাচ্ছেন গোড়াও অনেক চিকন, ওপরে গোড়া আর ওপরে একই রকম, গোটা বডিটাই একই রকম গাছের। এর পাতা দেখতে পাচ্ছেন অনেক প্রশস্ত। আর এর আগের চারার পাতা ছিল অনেক সরু, তরবারির মতো। আর এটি দেখতে পাচ্ছেন পাতা অনেক প্রশস্ত। এই ধরনের চারাকে বলা হয় ওয়াটার সাকার বা পানি সাকার। এগুলো চারা যদি আপনারা জমিতে রোপণ করেন তাহলে ফলন একেবারেই কম হবে, খুব একটা ভালো ফলন পাবেন না। এই গাছটি অনেক দুর্বল। জমিতে রোপণ করার পর সেই গাছটি নাও বাঁচতে পারে, অথবা যদিও বাঁচে তাহলে ফলন পাবেন অনেক দেরিতে, অথবা নাও পেতে পারেন। এই গাছ লাগানোর পরও গাছটি চিকন থেকে যায়। তো আপনারা যারা কলা চাষ করবেন তারা এই ধরনের চারা জমিতে রোপণ করবেন না, এই ধরনের চারা জমিতে রোপণ করুন।